এইরকম হতো তাহলে ও এ পর্যন্ত আসতেই পারতো না। ছোটো যখন ডিম ছিল তখন আসতে পারছে। আসসালামু আলাইকুম গাইস, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম ভিডিও। ভাই কোন যাবো আমরা, কোথায়? মাছ মারতে যাবো। মাছ মারতে যাবো। কি মাছ? ওই চিংড়ি মাছ টাছ, বাগদা মাছ টাছ এইসব বাগদা, পাওয়া যায়। খালে খালে মাছ মারতে যাবো। হ্যাঁ, আমরা খালে মাছ মারতে যাবো এখন। আপনার সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমার সে ছোটো ভাই এখন জাল খেয়াও দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আপনার সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখি খেয়াও দেওয়ার পরে কি মাছ বাঁধে। বিসমিল্লাহ করে দাও। ও সুন্দর একটি খেয়া হয়েছে, দেখা যাক দেই কি মাছ বাঁধে। আস্তে করে টানো, দেখা যাক দেই কি মাছ বাঁধে। সুন্দর পরিবেশ, অনেক সুন্দর জায়গাটা। ভাই কি মাছ বাঁধলো দেই, জালটা জাড়ো। খালে মনে হয় মাছ নেই। না না, খালে মাছ থাকলে চিংড়ি মাছ বাঁধতো, নাহলে কোনো কোনো মাছ বাঁধতো কোনো মাছ নেই, কারি কারি। না। দেখা যাক দেখি সামনে আরেকটা খেয়াতে কি বাঁধে। চিংড়ি মাছ থাকা কথা খালে, কোনো মাছ নেই। কেননা জোয়ার বাটির খাল তো এটা বাঁধা তো উচিত। এটা খালে অনেক ময়লা আসলে অবদার মধ্যে, তো এই জন্য মাছ তেমন একটা আসে না। জোয়ার বাটার খাল হলেও অবদার মধ্যে, তো এই জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে যে জায়গাটা, ওই জায়গায় যে খাওয়া হবে এখন। ওই জায়গাটায় আস্তে আস্তে পানির মধ্যে যায় খেয়াও দেবো। আবারও দ্বিতীয় খেয়ার মতন প্রস্তুতি নিচ্ছে, দেখা যাক দেই কী বাদে। ও সুন্দর একটি খেয়া হয়েছে। আস্তে আস্তে করে টানো, দেখা যাক দেই কী বাদে। আসলে খালে মাছ মারার জন্য আলাদাটা সুন্দর একটা ফিলিংস লাগে, খুব ভালো লাগে। কেননা খালে মাছ মারা আলাদা একটা ভালো লাগে। কি বাঁধলো ভাই, একটা বদনা বাঁধিছে। আরে খুদা, কি বাঁধলো একটা বদনা ভাবিছে, জালের তো বদনা। এবারও কিছু বাঁধিনি অবশ্যই। খালে মাছ তো তেমন একটা নাই, কেননা এটা আগামাথা নেট। প্রতিটা খালে এখন তো 100 ফুটি মাথায় একটা পাটা দিয়ে নেট দিছে আগামাথা। খালে মাছ আসবে কি রে, জোয়ারের সময় মাছ আসবে, কিন্তু কি করে আসবে এত মানে নেট থাকলে? এই খালে প্রতিটা জায়গায় নেট, এত নেট থাকলে তাহলে কিভাবে আসবে? প্রত্যেকটা ঘেরালা এই পাশে পাটা দিয়ে খালে মাছ, মানে মাছ আটকা আটকা পাটা দিয়ে করে রাখে। অবশ্যই এত পাটা থাকলে মাছ আসবে না, যা আসবে সব পাটায় বেঁধে যাবে। আবারও তৃতীয় খাওয়া হলো। আর প্রত্যেকটা পাটার সাইডে সাইডে প্রত্যেকটা কুমোর। হ্যাঁ, কুমোর দিলে দিতে পারে, কিন্তু এই পাটা দিলে খালে কখনো মাছ আসবে না। আর প্রত্যেকটা গেরেলাই এগুলো করে। আর যত খালের ময়লা আছে, যত থাকে, জোয়া ভাটির সময় নামে না, কেননা পাতায় এই পাটা দিয়ে আছে, পাটা আটকে থাকে। এগুলো কোনো সময় বাইরে কোনো যায় না, ঠিক আছে। আর মাঝে মাঝে উপর থেকে যখন চাপ আসে তখন উপর থেকে যখন চাপ আসে তখন এই পাটাগুলো সবগুলো মাটিতে মিশিয়ে দিয়ে সবগুলো ডাবায় রাখে, কিছু খাল পরিষ্কার। আর যখন চাপটা কমে যায় তখন পাটা আবার উঠে দেয়, আবার কিছু বাদই নিবে, তাই না?
কিছু বাদ না না, চলো সামনে চলো, আল্লাহ ভরসা কি বাদে দেখি। বর্তমান যে পরিবেশ হয়েছে, মানুষ বলে না জোরজার মুল্লুক তার, জিনিসটা খালেও তেমনই সরকারি খাল, তারপরও জোরজার মুল্লুক তার, এই জিনিসটা তারা ব্যবহার করতেছে। কারণ সাধারণ মানুষ খালে মাছ মারতে আসলি, জাল খাওয়াতে আসলি মাছ পায় না, কেননা এই যে যারা পাটা দিয়ে রাখে গেরেলারা, প্রত্যেকটা গেরেলারা পাটা দিয়ে রাখে, তাহলে সাধারণ মানুষ পাবলিক কি করে মাছ মেরে খাবে? কারণ এগুলো সব আগা মাথা পাটা, আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরই পাটা, সব সম্পূর্ণ। আমার এই সাইডে, আমার ডাইন সাইডেও পাটা, দেখেন আগা মাথা পাটা। মানুষ কি ছোটো মনটা নিয়ে চলে, এত ঘেরও করে, বরং পাটা দিয়েও রাখে। মাছ তো আর উঠতে পারে না, জোয়ারের সময় মাছ উঠতে পারে না কোনো সময়। বাদলো কিছু ওর ভাই, বাদিছে এটা কাড়া, ছোটা কাড়া বাদিছে। বড়টা বাদলে তো কাজ আছে। দেখি দেখার জন্য ছোট এক কাড়া, তাহলে এ কতখানিক থাকতে আইছে, এতখানিক। আর যদি এইরকম হতো তাহলে এ পর্যন্ত আসতেই পারতো না। ছোট যেন ডিম ছিল তখন আসতে পারছে কাড়াটা, একটু এইরকম বড় হলে আসতে পারবে না কোনো সময়, কেননা এত পাটা, আপনার 100 ফুটি মাথায় এক গাছ পাটা জাল দিয়া। আর এই খালটা অনেক বড় ছিল, সাইডে যারা মানে গেরেলা সব বেড়ি দিয়ে আস্তে 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 বুঝিয়ে রেখে মানে খালটা এমন ছোট করছে, কোনো পরিবেশ নেই ভালো। কারণ ওই যে জোর যার মুল্লুক তার একটা কথা আছে না, তেমনই। যা চলে যা।